ফরজ নামাজে ২-৩ রাকাতে ফাতিহা না পড়লে কি হবে? প্রথমে হুসুল নয়, যত সুন্নত নামাজ আছে আর নফল নামাজ আছে, প্রত্যেক সুন্নত আর নফল নামাজও সূরা ফাতিহাও পড়া লাগবো, সূরা মিলাইতে লাগবে। চাই ২ রাকাতি নফল হোক, চাই ৪ রাকাতি নফল হোক। আপনি এখন ফরজ ফরজ দুই রাকাতি যেমতো আছে, ইতার তো সোয়াল নাই যেমতো ফজরত। ফরজর ৩ রাকাতি বা ৪ রাকাতি নামাজ যদি থাকে, যেমন ৩ রাকাতি মাগরিব আছে, ৪ রাকাতি এশা আছে, জোহর আছে, আর আসর আছে। এই মতো ৪ রাকাতি নামাজ থাকি প্রথম ২ রাকাত ফাতিহা পড়া ওয়াজিব, সূরা মিলানি ওয়াজিব। লাস্টর ২ রাকাত সূরা তো নাই, ফাতিহা পড়া সুন্নত, তাও গয়র মুআক্কাদা। যদি ফলিসইন সব পাইবা, ফলিসইন না আযাব নাই। কিন্তু ইন সমাজ হম সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহিল আযীম ও তসবিহ আন্দাজা খাড়া তাখতাম আমালাগি দরকার। ইন যদি আমি খাড়া তাকি না ৩ নম্বর ৪ নম্বর রাখাতো, এর লাগে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের মধ্যে আয়, আর তান জীবনীর মধ্যেও আয় যে তাইন আখেরি ২ নম্বর ৩ নম্বর ৪ নম্বর রাখাতো সূরা ফাতিহা বেশ না পড়িয়া ফরিতা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ফরিয়া এরপরে তাই রুকু করতা। মানে এগুলো তসবিহ বড় ফজিলত। আল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। কুরআনে কারীম বিন আব্বাসর তাফসীর হিসাবে আল বাকিয়াতুস সালিহাত দি ও তসবিহ বুঝানি হইছে। তো ওই হিসাবে আমি তসবিহ পড়িতাম, নতুবা সূরা ফাতিহা পড়িতাম। আর একান্ত সূরা ফাতিহা যদি পড়িছই না, ইকার হরবান আমি আদেশ দিয়ান না, তেমন নামাজ হয়ে যাব, কিন্তু শর্ত নিবে সমাজ হম ও ৩ তসবিহ আন্দাজার লম্বা ১ তসবিহ আন্দাজার খালা তাকিয়া বাদের উপর মধ্যে ৩ ও ৪ নম্বর রাকাতে ফাতিহা পড়ার পর যদি বিসমিল্লাহ অথবা সূরা মিলাইলে কি নামাজ হবে? হয়। যদি ৩ আর ৪ নম্বর রাখাত ফরজর ফাতিহা পড়া সুন্নত, এর লগে সূরা খেও মিলাই দিছে, নতুবা আরো কোনটা পড়ি লইছে, বিসমিল্লাহ পড়ি লইছে, সসিদা লাগতো না। যদি কেউ নামাজে সসিজদার ভুল কারণে যদি শেষ বৈঠকে তাশাহুদ না পড়ে সরাসরি দুরূদ পড়ে নেয়, তাহলে কি করতে আখেরি হবে? বৈঠকের মধ্যে খেও দুরূদ শরীফ পড়ি লইছে, কারণ তো কই লইছে, তো সৌদ পড়িছে না। তো ইমান শর্ত ওয়াজিব ছুটি গেছে, ওয়াজিব আদায় করা লাগবে। নামাজে তাশাহুদ পড়ার সময় আঙ্গুল উঠানো কি? নামাজের মধ্যে তাশাহুদের সময় আঙ্গুল উঠানি সুন্নত। নামাজের মধ্যে তাশাহুদের সময় আঙ্গুল উঠানি সুন্নত। তবে খুলাসায়ে কায়দানি নামে এক ফার্সি কিতাব আছে, এই কিতাবের মধ্যে দেওয়া বেদাত। যাই হোক, এদিকে যাইয়েন না, বেদাত। আর মুজাদ্দিদে আলফে সানি শেখ আহমদ সরহিন্দি রহমতুল্লাহ আলাইহি দুই একজন নাম কইলাম। বাকি উলামায়ে আহনাফ আলাকে তাই না, উলামায়ে আহনাফর নজদিক আমি আঙ্গুল উঠাইতাম। আর আঙ্গুল উঠাইতে নবীজি ফরমাইতরা ওগুর নাম খিনসি, ওগুর নাম বিনসি, ওগুর নাম উস্তা, ওগুর নাম শাহাদত, ওগুর নাম ইবহাম। নবীজি ফরমাইতরা হলকা বানাও, উস্তা ইবহাম অর্থাৎ ওলা হলকা বানাও। ও আছে আমার আঙ্গুল, নামাজের মধ্যে আমি ওলা হলকা বানাইতাম, ওগুলো হলকা বানাইয়া ও আঙ্গুলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ হইতে সালিয়ে দিতাম। শাফি মজহবর হিসাবে আর সলফির হিসাবে আঙ্গুল আমি ছাড়তাম না, বরং আঙ্গুললা হরকত দিতাম, ইতলে থারার লাইনে। আর আমরা হইলে আঙ্গুল উঠানি করে আমরা সালিয়ে দিতাম। এতে যদি আঙ্গুল খেও সালি সন্না ওলা রইছে, তেব এক হদিস হিসাবে ঠিক আছে, কিন্তু আহনাফের নজদিক আমরা সালি দিতাম। আর এই অবস্থা সালাম ফিরাইতাম। সালাম ফিরানির আগ পর্যন্ত আমার আত ওলা রইত, আর এরপরে সালাম ফিরানি পরে আমার আত স্বাভাবিক করে দিত। তাশাহুদ পড়ার সময় ডান হাতের আঙ্গুল না উঠাতে পারলে বাম হাতের আঙ্গুল উঠাতে পারবে। তাশাহুদের সময় ডাইনাতর আঙ্গুল উঠানি হইতো, বাওয়াত দিয়ে উঠানি মকরুহ, কারণ লাগে উঠাইও না, ই মকরুহ যাইও না, তবে ডাইনাত দিয়ে উঠানি হইতো। এতে সে উঠাইছে না, নামাজে অসুবিধা হইতো না, কিন্তু নবীজির এক সুন্নত সাল্লো। আর এর বদলে কেউ বাওয়াত দিয়ে উঠানি শুরু করে, তে তো সুন্নত হলে ক্রিটিসাইজ করলো। হ্যাঁ, এক মানুষের আত হয়তো অলস হয়ে গেছে, অর্ধঙ্গে ফাই দিছে, নতুবা আত ইকান নাই, বা আঙ্গুলিগুলো লাড়াইতে পারেন না, ই মানুষে যদি নবীজির এক সুন্নতরে এজমত, সুন্নতর বড়াইয়া এজমতরে দিল রাখিয়া, আর আফসুস লাগে যে আমি তো ডাইনাত দি ফারিয়ান না, ডাইনাত নাই। আল্লাহ দেখেন আমি তো নবীর সুন্নতরে মজাক করিয়ান না, বরং সুন্নতরে দিল দিয়ে ইজ্জত দিয়া, হে আল্লাহ আমি এখন তো বাওয়াতর আঙ্গুল উঠে, আলহামদুলিল্লাহ তুমি আজরে আজিম হইবাই। নামাজে উল্টা তারতিবে সূরা পড়লে কি নামাজ হবে?
উল্টা তরতিবে সূরা নমাজ উল্টা তরতিবে সুর হইতো না, তরতিব সহিত হইতো। যেমন তো নমাজ খেয়ে খাড়া হইয়া না তারা পড়ি দিছ না, বাদে ফাতিহা পড়ি দিলা, তো তরতিব উল্টা পাল্টা করছো, তুমি সস হইতে পারো। চেয়ারে বসে নামাজ পড়া যাবে কি? চেয়ারে বসিয়া নমাজ ব্যাপারে বিস্তারিত আমার মাত আছে, আর এর মধ্যে বহুত কমেন্টও আছে। কমেন্ট যারা করতা এরার জবাবও দেই। একজন মানুষ মাজুর এ মাটিত বইতে পারেন না, তার সম্র হয়তো অপারেশন হয়েছে, রোগে ঠান খাইলা, হে মাটিত বইতে পারেন না, হে চেয়ারও বইতে লাগবো, হে রুকু করতে পারেন না, সইদা করতে, এই মতো মাজুর যে এর কথা তো আলোক, তুমি না কমেন্ট কিয়ত করো আমি এখন বুঝি না, এর মাত্র আলোক, হে বিলকুল মাজুর পারেন না, তে ভাই তুমি চেয়ার হবো। কিন্তু আমার মাতিয়া তাহলো আমি যা দেখলাম সেও হইতাতে দুবাইতে সৌদিতে কুয়েত আছে, চেয়ারর ফারা আছে, ইমাম সাহেব হলে নিষেধ দিন না কেন? আরে ভাই হেরা নিষেধ দিতরা না, আল্লাহ নো কুরআন হতরা কুমু লিল্লাহি কানিতিন, খালাওয়া ফরজ, সুন্নত আর ওয়াজিব হইলে কতই বাদ দিলাম, খালাওয়া ফরজ। এখন আমি খালাও হইতাম ফারিয়া, বহু জায়গাত দেখা যায় আলহামদুলিল্লাহ, আমরা আসাম নর্থ ইস্ট বা বিভিন্ন সাইটে আছে যে মাজুর মানুষ বইতে খালা হইতে ফাড্ডা না, কিন্তু তকবিরে তহরিমার সময় বেটা খালা হইতে শেয়ার করে, তো ইয়ার টুল করে খালা হইতরা 10 সেকেন্ড 20 সেকেন্ড আধা মিনিট 1 মিনিট খালা হইয়া ফারসুন্না বাদে বই গেছে। আলহামদুলিল্লাহ, এরা ধন্যবাদ দেওয়া দরকার। আর বাকি যারা চেয়ারও বইন এরা তো ইলা মাজুরও না, এরা স্কুটিও চালার, গাড়িও চালার, বাইকও চালার, দৌড়িতে পারে, লড়িতে পারে, ব্যাগ আতলিয়া খরচও করতে পারে, ইউ চেয়ারও। আমি তো হেরার ব্যাপারে মাতিছি, এলাই তুমি কমেন্ট কিয়ত করো আমি ওখান বুঝতাম না। সমাজ কম একটা সেন্স রাখো, এহসাস রাখো, যে মাসলে খালিমে হইতরা কি কারণে হইতরা। তোমার আল্লাহ খান অত বুর্বক বনি আল্লাহ ফজল মওয়ালিদ বইয়া চেয়ারও বইয়া নমাজ হইতো নাই, আর ওইবর মাত মাতিন আলহামদুলিল্লাহ বড় বুঝিয়া মাতিয়ার। এরপরে তোমার তো ইতা মাত যদি ফসল লাগে না, জান লাগে না, চাইও না। তুমি কেউ আহলে হদিস আছো, তোমার সলফি আছো, তোমার বেরেলি আছো, তোমার আগাখানি আছো, তোমার কোন ফিরকাত আছো, তোমার ফিরকার লাইনে তুমি চলো, আমার লাইনে তুমি, আমার কোনো দরকার নাই, তোমার চাওয়ার কোনো দরকার নাই। সুন্নত নফল নামাজ বসে বসে পড়া যাবে কি? সুন্নত নফল সুন্নত নমাজ বইয়া পড়িবা না, বইতো নাই। ফরজ নমাজ জেলা আমি খাড়াইয়া পড়া লাগবো, সুন্নত খাড়াইয়া পড়া লাগবো। একেবারে মাজুর এখন মাতাইব না, মাজুরের বাই মাত হইতো অন্য মাত, একবারে মাজুর অন্য মাত, এত ফরজও পড়িত, বরং মাজুরে হুতিয়েও নমাজ পড়িত, কিন্তু মাজুরি মাত। নফল নামাজ আমি বইয়া যদি পড়িমো তে ওই যাব হাফ সব পাইমো, খাড়াইয়া পড়িলে ফুল সব পাইম। স্যান্ডেল পায়ে পরে নামাজ পড়া যাবে? তার মধ্যে স্যান্ডেল বা জুতা দিয়ে নমাজ পড়া যাইব, শর্ত লগি স্যান্ডেল বা জুতা পাক হইত। যদি অপবিত্র থাকে তে নমাজ হইতো না, আর মসজিদও না পাক, মুসল্লাও না পাক হইব। আর পবিত্র তাহলেও আপনি কি কারণে স্যান্ডেল আর জুতা নিয়ে বেটাগিরি দেখাইয়া পড়ি, তখন তো খুলো না। খুলিয়া নমাজের মধ্যে বইতে সময় জুতা যদি থাকে, স্যান্ডেল থাকে, আমার ফার আঙ্গুল নবীজির সুন্নত ওদিকে বইতে সময় ওলা মুরা খাইয়া আগবাজু আইতো পশ্চিম মুখা। জুতার স্যান্ডেল থাকে তো আমার আগবাজু হইতো না, তো আমি ওলা ফা হুতাইয়া বোয়া লাগবো, তো নবীজির সুন্নত খানো মানলাম, এর লাগে আও বেটাগিরির দরকার নাই, কিন্তু নমাজ হইছে। বহুতলা বিশেষ মসজিদের নিচের ফ্ল্যাট মেহরাব, তাহলে কোনটি আসল মসজিদ? তখন মসজিদ তো আসল মসজিদ তো মাটি থাকি লাগাইয়া, মাটি থাকি লাগাইয়া উফরে দি যতখান যাইব, ইহাতকে আল্লাহর আসমান ফন্ত উফরে যতখান খালি জায়গা আছে কমপ্লিট মসজিদ, শরঈ মসজিদ। এর লাগে নিচ থাকি মসজিদ আরম্ভ হয়েছে, নিচ বাজুও মসজিদ, হাওয়া বাজুও মসজিদ, উপর বাজুও মসজিদ, এর উপর বাজুও মসজিদ। আসল মসজিদ তো বুনিয়াদ ফলাকুর মাটি থেকে আরম্ভ হয়েছে, এর লাগে মেহরাব মাটিতে আছে, মাটি ভরে আছে, অন থেকে আরম্ভ হয়েছে। মসজিদে স্যান্ডেল নিয়ে ঢুকতে পারবে কি? মসজিদ স্যান্ডেল আর জুতা লিয়া ঢুকা শর্ত তাহলে পাক হইতে লাগবে, আমরা এটা পাক খানো আছে না পাক। মক্কা শরীফ মদিনা শরীফ আলহামদুলিল্লাহ পাক জায়গা, এটা তো বউ গুফর করতা তাহার কথা এটা অন্য মাত। কিন্তু এরপরেও যত পাক হোক, আপনি কি কারণে মক্কা শরীফ বালা মদিনা শরীফ বালা আপনি স্যান্ডেল জুতা লিয়া হামাইতা, আল্লাহর করে হামারা আমার সঙ্গ কুলিয়া হামাও, আল্লাহর ইজ্জত দেও। ফাও স্যান্ডেল জুতা তাহা আমার মোজা আছে, খুলতাম পারিয়ান না, বা আমার একটা বড়াই, বা আমি অহংকারী বড়াই অন্তর লইয়া বা ফয়সালা অতও তো মনে আইব, এর লাগে ভাই এটা তো মনে না নিয়ে খালি খুলিলেও খুলিয়া যায়। প্রতি রুকুনে 3 বারের বেশি শরীর চুলকানি করলে কি নামাজ ফাসিদ হবে? এক নমাজের মধ্যে কোনো মানুষে যেমন হলইলা আল্লাহু আকবার, রুকুত যেইবার আগে এক রুকুন মনে করবা, সৈদাতকে সৈদা এক রুকুন, তশহুদ বয় এক রুকুন মনে ওলা, তো ওই রুকুনের মধ্যে বেটা খালো হইছে অনেক আবার আনতে, বাদে খালো হইছে তকি তোলা করে, বাদে খালো হইছে ওলা ওলা তুলা করে। ফতোয়ায়ে রশিদিয়ার মধ্যে মুফতি তকি উসমানী সাহেব, বিশ্বর বড় দরজার আলিম,
থানে আপনি ক্লিপ একটা আমি খুব ভালো মতো চাইয়া হইলাম আলহামদুলিল্লাহ আমি তো মাস্তান অগণ্য যেখান জানি আর ওখানে দেখলাম আহসানুল ফতোয়াত তো আলহামদুলিল্লাহ বিস্তারিত আছে অন্য কিতাবও আছে হজরতে ফরমাইতরা এক রুকুন হইলা তুমি 3 বার করছো আর কিতাবও তো আলহামদুলিল্লাহ আছে করছো তোমার নমাজ নষ্ট হইছে তুমি 2য় বার নমাজ আবার নিয়ত করি পড়ো আমরার মধ্যে কত পড়ি রয়েছেন ভাই ও নমাজও খাড়াবার পরে ওলা খড্ডা গলা কি দিকরা ওদিকে সাইকরা দরকার কিতা ভাই তুমি রবর সামনে হাড়ো হইছো চিফ জাস্টিসের সামনে হাড়ো হইছো জালিম হাড়ো হইছি আমরা আমরা গুনাহ কবিরা গুনাহ শিরক বেদাত সম্পূর্ণ ডেইলি গুনাহ করিয়া আর এই মতো এক জালিম মুজরিম হাড়ো হইছে এত বড় চিফ জাস্টিসের সামনে আর অন খাড়াবার পরে ওলা করি নাকদি ডাকাই গোলাদি ডাকাই আর ওদিকে খাউজাই ওদিকে চুলখানি করি ইতার দ্বারা ভাই আমরা আল্লাহরে রাজি কিলা করবো নমাজ আমরা কিলো হইব এর লাগে নমাজ ফাঁসিদ ইলা করবা না এক বুড়ো আসন এরা কই না ইতাই নমাজ ফাঁসিদ না সলফি থেকে এক বুড়ো পাওয়া যায় তারা ওলা দাড়ি তার দেই ওলা করবা আবার ওলা করবা একাল তাহলে কোনটা তাহলে ওলা দিয়ে ওরা মাইক তুলা দৌড়ি তাহলে আগ বাড়াইয়া লইবা তুলা পর তাকে তুলা আগে দিয়ে যায় ভাই নমাজের মধ্যে আমলে কসির যদি তোমার হয়ে গেছে এটা তো তোমার নমাজ ফাঁসি যেমন তো মোবাইল আছে মোবাইল খেয়ে বন করে না মোবাইলও গোলা আছে গোলা বার করি বালামতে টিফিয়া সাইয়া বন করিয়া আমলে কসির দেখানে ওলা বা বুঝু নমাজও নাই ওগুলি আমলে কসির পাওয়া যায় নমাজ ফাঁসি কিন্তু একগুলো মাতে না নমাজ হইব কারণ তারা তো হাফিজ বঞ্চে ঠিক আছে নামকে বাঁচতে দেখো মোবাইল নিয়ে বেটায় পড়ে আবার মোবাইল তোর আবার মোবাইল স্ক্রিন টাচও আবার সুরাও হলানের আনিয়ে বেটায় নমাজ পড়ে ওটা দিয়ে একগুলো মানুষের দলিল দেন বা ইটা তো দেখা তার যাইজ আছে তুমি যাইজ আছে হে তার 200 খান্ডে ঘুরে মানে হে হাফিজ বঞ্চে এখন ইয়াদ নাই কিতাব করতো এখন কিতাব বলে মোবাইল এমন রসুম আরম্ভ হয়েছে মধ্যপ্রাচ্যের মধ্যে ওটা দেখি দেখি আমরা বাংলাদেশ ইন্ডিয়া তো পাকিস্তান আরম্ভ হয়ে গেছে না মোবাইল দেখি দেখি ফারা যায় দেখা যায় অত বড় বড় শেখ হলে পড়িতরা ভাই শেখ হলে পড়ে হে তার আই বহান্ডে লুকান হে হাফিজ বঞ্চে এখন ফারেন না কিতাব করতো কোনো সিয়ে পড়ে আর বাদে মোবাইল আবার তোর তো আমাদের কসির এরার করে নমাজ হইতো নাই আর বিলকুল নমাজ হইছে না আপনি থেকে আলাম তারা আলাদ ইমামর করে নমাজ পড়তো না এরপরে কি দরকার আপনি নমাজ পড়ে আমার এই মাতর পরে একগুলো কমেন্ট খুব বারইবা আমি এটা ফাইলাম মানো ভাই তোমার হেরাদি দলিল দাও আমরা কিতাব দি দলিল দিব আর আমরা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মসলকের মজবুত করি ধর্মু মৌতরা কিন্তু তাহমু ইনশাআল্লাহ এর ফিরে কাইমার টাইম রইতো আল্লাহ রাখতো সিরাতে মুস্তাকিমের উপরে রইতাম এখানে আমার তমন্না আল্লাহ পাকে কবুল করুন